জনগণের পক্ষে কাজ করবেন, না দেশের স্বার্থে কাজ করবেন, না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন, না পুলিশের পক্ষে কাজ করবেন? আপনারা কার কাজ করবেন? আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন। ৭২-এর সংবিধান কবর দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ৭১-এর মুক্তিযুদ্ধ সহ সবকিছুকে একেবারে মুছে দেন, তাতেও কোনো সমস্যা নেই। ঘোষণাপত্র দিয়ে গত ৫৩ বছর সেটিকেও একেবারে মুছে দেন, তাতেও কোনো সমস্যা নেই। ফ্যাসিস্টদেরকে ধরে ধরে এক এক করে ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে দয়া করে প্রিয় দর্শক, রেমিটেন্স যোদ্ধা যারা অর্থাৎ প্রবাসী যারা রয়েছেন তাদেরকে দয়া করে বাঁচান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে গরিব মানুষকে বাঁচান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে মানুষকে শান্তিতে ঘুমোতে দেন। তবুও দয়া করে দেশ বাঁচান, দেশের মানুষকে বাঁচান। শুধুমাত্র আমারই কথা নয়, এগুলো আমাদের বাংলাদেশের ১৭ কোটি মানুষের অন্তরের কথা। দয়া করে মানুষকে বাঁচতে দিন। সেই মানুষদেরই কথা আজকে আমার এই কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। প্রিয় দর্শক, এখানে আমাদের প্রবাসী ভাইদের জন্য তারা কথা বলেছেন, এখানে তারা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য তারা কথা বলেছেন এবং সর্বস্তরের জনগণের কথা রয়েছে। চলুন শুনে আসি। জনগণের পক্ষে কাজ করবেন, না দেশের স্বার্থে কাজ করবেন, না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন, না পুলিশের পক্ষে কাজ করবেন? আপনারা কার কাজ করবেন? আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন। দেশের রাষ্ট্রপ্রধান যেই হোক, তার ভূমিকা সম্পূর্ণ পালন করতে হবে যে আমরা ভালো কাজ করতেছি। প্রধানমন্ত্রী হাসিনা হোক আর খালেদা হোক, কেউ আমাকে খাওয়ান দেয়? যেমনটা ঘুরে করে দিছে ১ নাম্বার, আমাদের জমি বন্ধ, ৪ লাখ টাকা কিস্তি তুলছি। আমরা ঘরে গিয়ে কি করব? ঘরে গেলে আমার সন্তানের কাছে আমি কোনো ভালোবাসা পাই না। মালয়েশিয়ার তামান মেলাবতী নামক স্থানে ৩ মাস ধরে ড্রেনের উপর অস্বাস্থ্যকর পরিবেশে ত্রিপল দিয়ে ছোট খুপড়ি ঘর বানিয়ে বসবাস করছে বাংলাদেশি কিছু শ্রমিক। মালয়েশিয়ার নিয়োগকর্তাদের উদাসীনতায় ১০ জন বাংলাদেশি শ্রমিক খোলা আকাশের নিচে ড্রেনের উপর মানবেতর জীবনযাপনের চিত্র মালয়েশিয়ার গণমাধ্যম দ্য হাইভ প্রকাশের পর বাংলাদেশ কমিউনিটি সহ দেশ জুড়ে শুরু হয় সমালোচনা। এতদিন আমরা অনেক ধৈর্য করছি, আমরা অনেক সহ্য করছি, কিন্তু আজকে আমরা ফেরারি আসামির মতো ঘুরতে ঘুরতে আমরা আর পারতেছি না। যে কারণে আমরা আমাদের নিজ অর্থ নিজ টাকা খরচ করে আজকে আমরা এই আয়োজন করেছি। হয় আমাদের টাকা আমরা ফেরত চাই, না হলে আমাদেরকে মালয়েশিয়া নেওয়ার যে প্রক্রিয়া সেটা চালু করতে হবে। যদি এরকমটা না হয় তাহলে আমরা সামনে আরও ভয়ানকভাবে আমরা নামবো, কারণ আমাদের আর কিছু নাই। বর্তমান পরিস্থিতি অনুযায়ী দায়ী ছাত্ররা আগেই ভালো ছিলাম, আগে সব জিনিসের দাম কমা ছিল, এখন সব জিনিসের দাম বাড়তি। একেবারে দেশ স্বাধীন করে কি করছে? মানুষের কষ্ট আরো বাড়াই দিছে। আর কি করবো? হ্যাঁ, কষ্ট বাড়ছে না? আপনি এখন আগে বাজারে এলে মনে করেন যে দেখেন না, মনে হয় যে 50 বার টাকাটা গুনছি। মূল্যের দাম যদি কমাইতেও চায়, সব কিছু ঠিক করতে চায়, ওই যে পৃথিবীতে একটা উল্কা ফালাইতে হবে। বাংলাদেশে যত মানুষ আছে সব মরে যায়, নতুন করে আবার নতুন মানব সৃষ্টি করতে হবে, তাইলে যদি দেশটা ভালো হয়। কারণ এই দেশ চোরের খনির দেশ। এই দেশ কখনো, এই বর্তমান যারা আছে এই সমাজের লোক থাকলে কখনো এই দেশ ঠিক হবে না। সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায়ও চাপাচ্ছে বিএনপির উপর। রিক্সা চালাই এখন, আমাকে ইনকাম সকালে ভোরে বেরোলি রাত 10টা পর্যন্ত 500 টাকা ইনকাম করতে পারি না। আমরা গাড়ি জমা আছে 150 টাকা, নিজের খাওয়া খরচ আছে, নিজের ব্যক্তিগত খরচ আছে, সংসার আছে, আমরা চলবো কীভাবে? যে এখানে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা যে কতটা অথর্ব তার একটা জলজ্যান্ত প্রমাণ। দেশে কি একটা সরকার আছে? আপনি আমাকে এই কথাটা জবাব দেন। একটা সরকার যদি থাকে, আমি একজনের বাড়িতে আগুন ধরাই দিলাম, ধরাই দিয়ে বললাম ও ফেসিবাদের দোসর, অতএব তার বাসায় আগুন ধরাই দেওয়ার আমার অধিকার আছে। তা আমাকে থামাবে কে থামাবে? কার থামানোর কথা? ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কেন?
ওনাদেরকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে কেন? ওখানে বসে বসে ঝিমানোর জন্য? এই প্রশ্নের কোনো জবাব আছে? জাস্ট ঝিমাচ্ছে, তাদের কোনো রিয়াকশন দেখছেন? একটা আপনি ততক্ষণ পর্যন্ত একটা লোকের উপর হাত তুলতে পারেন না যতক্ষণ পর্যন্ত তাকে বিচারের আওতায় না আনবেন। এরা মানে কি বলবেন, মানে এই যে লটারিতে হঠাৎ লটারিতে কিছু পেয়ে গেলে যে অবস্থাটা হয় না, এত হলো এই অবস্থা। যে তোমরা আমার কিছু করো না, কোনো মতে আরাম আয়েস করে কয়টা দিন আটাই দিই, এদের এই অবস্থা। আমি কিন্তু আর কাউকে দোষ দিচ্ছি না। সরকার যতক্ষণ পর্যন্ত না থামাবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা আগামী দিনেও ঘটতে থাকবে। আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আমাকে বললো এই ফ্যাসিবাদের পক্ষে কথা বলতেছে, অতএব আমার ধরে ধরে চটথপড় মারলো। যদি হয় এরকম, কে ফিরাবে আমাকে? তো প্রিয় দর্শক, এই হলো কথা। আপনাদের অর্থাৎ আমাদের সরকার প্রধান যারা রয়েছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তারা যত খুশি সংস্কার করুন, একেবারে সংস্কার করতে করতে শহীদ হয়ে যান, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে আমাদের এই সমস্যাগুলো সমাধান করে তারপরে আপনাদের যা খুশি তাই করুন। প্রিয় দর্শক, আজকের এই কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।